টু ব্রিলিয়ান্ট আইটি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অফ পেজ এসইও ব্লগারের জন্য, ঠিক আছে। ব্লগার অফ পেজ এ টু জেড আজকে ব্যাখ্যা করব। এখানে অনেকগুলো বিষয় আছে, সাইট ম্যাপ জেনারেট, তারপর গুগল সার্চ কনসোল অ্যান্ড ইন্ডেক্সিং, এই বিষয়গুলো থাকবে, এবং আমি কিভাবে গুগল এবং বিংয়ে কিভাবে আমার সাবমিশনটা করলে সাকসেসফুল হবে, টোটাল একটা ওয়েবসাইট দিয়ে আমি দেখাবো। ঠিক আছে, আমি প্রথমে চলে যাই গুগলে আমি আমার লগ ইন করি, আমার যে জিমেলে আমার ব্লগটাকে আমি করতে চাচ্ছি। ওকে, আমি জিমেলে চলে আসলাম, এখন ব্লগারে চলে গেলাম। আমার অলরেডি সাইট ক্রিয়েট করা আছে, blogger.com যাব। blogger.com থেকে আমি একটা সাইটকে বাছাই করে নিব যে কোন সাইটে আমি করব। ঠিক আছে, আমি আমার ডাইরেক্ট চলে গেলাম রান্না মুৎসুদ্দি 2-তে। ওকে, সবাই এই ভিডিওটা দেখবেন, দেখলে আশা করি আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে, এবং আপনার যে ব্লগারগুলো যে অনলাইনে শো করছে না সার্চ ইঞ্জিনে, কীভাবে সার্চ ইঞ্জিনে শো করে এই ব্যবস্থাটা আমরা করে দেব। আচ্ছা, এইখানে আসলাম, এখানে আমার অনেকগুলো পোস্ট আছে, এটা পুরনো ওয়েবসাইট আমার। ঠিক আছে, প্রথমে আমাদের যে প্রবলেমটা হবে, আমাকে সাইট ম্যাপ জেনারেট করতে হবে। আমি একভাবে দেখিয়েছি, কিন্তু সাইট ম্যাপ জেনারেটটা আসলে এইভাবে হবে না। আসলে প্রপার ওয়েতে কীভাবে সাইট ম্যাপ জেনারেটর আজকেটা যায়, আপনাদের চলে যেতে হবে হচ্ছে সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে আপনাদের যে টাইটেল ডিসক্রিপশনটা দিবেন অলরেডি আমার দেওয়া আছে। ঠিক আছে, যদি আপনাদের অ্যাডাল্ট কন্টেন্ট হয়ে থাকে আপনি এটা অন করে দিবেন, অ্যাডাল্ট না থাকলে আপনি অন করবেন না। আবার গুগল অ্যানালিটিক্স অন করার বিষয় আছে, কিভাবে পাবেন এটা নিয়ে আলাদা ভিডিও হবে। তো আমি চলে যাচ্ছি ভিজিবল টু সার্চ ইঞ্জিন, এই অপশনটা অবশ্যই অন করে দিতে হবে। তারপর আপনার চলে যেতে হবে, আমার নিচের দিকে চলে যেতে হবে। আমি যাব নিচের দিকে, যাব মেটাটেক। ওকে, মেটাটেক আসলে আপনি দুইভাবে দিতে পারেন। মেটাটেকটা আপনি এটা অন করে এখানে মেটাটেকটা বসিয়ে দিতে পারেন, অথবা আপনি আপনার এসটিএমএল কোডের মধ্যে বসিয়ে দিতে পারেন। আমি এসটিএমএল কোডের মধ্যে অলরেডি দেওয়া আছে, তাই মেটাটেকটা আমি এভাবে দিব না। আচ্ছা, এখন মেইন বিষয়টা, আমাদের কেন আমাদের গুগল আমাদের ব্লগ সাইটগুলো দেখাচ্ছে না বা আপনার ওয়েবসাইটগুলো দেখাচ্ছে না, এটাই হচ্ছে মেইন কারণ। ক্লোরার অ্যান্ড ইন্ডেক্সিং, এই বিষয়টা যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে গুগল তার রোবটগুলোকে পাঠায় যে আপনার যে পোস্টগুলো আছে, যে কন্টেন্টগুলো আছে সে এটা পড়ে। ঠিক আছে, এই জন্যই আমাকে এই জিনিসটা দিতে হবে। এখানে আমাকে দেওয়া আছে অলরেডি, তবে আমি এটা চেঞ্জ করে দেবো আজকে এখানে কিছুটা ভুল আছে, আমি এটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, ডিলিট করে দিলাম, সেভ দিলাম। এখন এটা অলরেডি ব্ল্যাঙ্ক আছে। এখন আমি দেখাবো কীভাবে ক্রল অ্যান্ড ইন্ডেক্সিংয়ের জন্য আমি রোবট টেক্সট কীভাবে আমি আনবো আমার ব্লগের জন্য। ঠিক আছে, এর জন্য আপনাকে সার্চ করতে হবে ব্লগার সাইট ম্যাপ দিয়ে, আপনাকে সার্চ করতে হবে গুগলে। আপনি ব্লগার সাইট ম্যাপ দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, জেনারেট XML সাইটম্যাপ ফর গুগল অ্যান্ড বিং সার্চ, অর্থাৎ গুগল এবং বিং সার্চের জন্য আমাকে সাইটম্যাপটা ক্রিয়েট করতে হবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনাকে এখানেই আমাকে মেইন আপনার অফ পেজ এসইওর ফার্স্ট কাজটা শুরু হচ্ছে আমার এভাবেই। ঠিক আছে, ব্লগার সাইটম্যাপ। তো আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমাকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখেন এখানে লেখা আছে, এখানে সাইটটা পেস্ট করার জন্য বলছে। ঠিক আছে, এখানে আমাকে সাইটটাকে পেস্ট করার জন্য বলছে। কি করব, আমি আমার সাইটটা অন করব। ভিউ ব্লক দিয়ে আপনাকে অন করতে হবে, আমি জানি সবাই জানেন। আমি আমার সাইটটা অন করব, তারপর আপনাকে পুরো সাইটটা কপি করে নিতে হবে। Ctrl+C দিয়ে কপি করবেন। কপি করার পর আমি এই যে ব্লক ইউআরএল যে অপশনটা আছে এখানে আমি পেস্ট করব, Ctrl+V দিয়ে পেস্ট করব। ঠিক আছে, Ctrl+V দিয়ে পেস্ট করার পর দেখেন এখানে একটা অপশন আছে জেনারেট XML সাইট ম্যাপ। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, জেনারেট করতে হবে আপনাকে XML সাইট ম্যাপ। এটাই হচ্ছে যেই কোডটা ক্রিয়েট হবে সেটাই গুগল বা বিংয়ের যে ক্লোরালগুলো আছে সেটা পড়তে আসবে। তো আমি ক্লিক করলাম, এই সাইট ম্যাপ চলে আসলো। ঠিক আছে, এখন কি জিনিসটা নিব আপনাদের আরেকটু দেখাতে হবে আমাকে। এখানে অনেক লেখালেখি আছে, কিন্তু আপনাকে কোন জিনিসটা কপি করতে হবে এটাও একটা গুরুত্বপূর্ণ। এটাই হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য সাইট ম্যাপ। আপনি কপি করবেন হচ্ছে ইউজার এজেন্ট থেকে। কোথা থেকে? ইউজার এজেন্ট থেকে আপনার একদম শেষ পর্যন্ত Ctrl+C বা কপি দিবেন। ঠিক আছে, কপি দেওয়ার পর
আমি ব্লগে চলে আসব, ব্লগের সেটিংয়ে চলে আসব, আমার ক্রল অ্যান্ড ইন্ডেক্সিং যেখানে আছে এটা অন করব, তারপর কাস্টম রোবট টেক্সট এখানে আমি পেস্ট করে দেব কন্ট্রোল ভি দিয়ে। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জিনিসটা যদি না হয় তাহলে কিন্তু গুগল আপনাকে কি খুঁজে পাবে না। এটা এখন আমি বসে দিলাম, আরও কিছু কাজ আছে, আমি সেভ দিব। সেভ দিলাম, পার্ট 1 শেষ। এটা হচ্ছে ওয়ান অফ দ্য গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি করলাম, ঠিক আছে। আর কি করব আমি, আর কি করব, তারপরে হচ্ছে সাইট ম্যাপ জেনারেট হয়ে গেল আমার, ঠিক আছে। সাইট ম্যাপ জেনারেট হওয়ার পর আমি এখন গুগল সার্চ কনসোলটা আমি ওপেন করতে হবে। ওকে, আমি এখানে যাব নতুন ট্যাবে, গুগল সার্চ কনসোল, ঠিক আছে। এই যে জিনিসটা আছে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে প্রথম যেটা সার্চ google.com যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব, করার পরে এখানে ইমপ্রুভ ইউর পারফরমেন্স অন গুগল সার্চ। গুগল সার্চে আপনার কি ব্লগটা পারফরমেন্স বাড়ানোর জন্য এটা হচ্ছে একটা ফ্রি টুলস, যার মাধ্যমে আমি গুগলে আমার ওয়েবসাইটে কী অবস্থা, ভিজিটর কীরকম আসছে, আমার যে অ্যাক্টিভিটিটা, আমার পোস্টগুলোর কী অবস্থা, সম্পূর্ণ ব্যাখ্যাটা আমি এখানে পাবো। আপনি স্টার্ট নাও ক্লিক করবেন। স্টার্ট নাও ক্লিক করবেন। স্টার্ট নাও ক্লিক করার পর দেখেন, স্টার্ট নাও ক্লিক করার পর এখানে আমি আমার অলরেডি এখানে আমি আমার ইয়েটা অ্যাড করব। আমি এখানে সাধারণত এটা ভুল হয়েছে, আমি আসবো, আসার পরে আমি অ্যাড প্রপার্টিতে ক্লিক করব। অ্যাড প্রপার্টি ক্লিক করার পর এই যে এখানে দুইটা অপশন আছে আপনার, এখানে আছে ডোমেন নিউ, তারপরে কি লেখাগুলো আছে, ডোমেন নিউ অল ইউআরএল অ্যাক্রস অল সাবডোমেন, মানে আপনি এখানে সব সাবডোমেন এখানে দিতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে অল ইউআরএল অ্যাক্রস এইচটিটিপি অর এইচটিটিপি, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা সুন্দর কথা আছে, ডোমেন অ্যান্ড সাবডোমেন। এখানে শুধুমাত্র ডোমেন এবং সাবডোমেনটাকেই এখানে পুশ করতে হবে। অর্থাৎ আমার যদি সাবডোমেন হয় www.http কি worldnewsandmedia.blogspot.com, আমাকে শুধুমাত্র www পরে বাকি অংশটুকু আমাকে কপি করতে হবে, অর্থাৎ http প্লাস www এখানে বাদ যাবে। কথা বোঝা গেছে? কপি করলাম। কপি করার পর আমি এখানে ঠিক আমি যতটুকু কপি করছি এটা পেস্ট করব। এখানে পেস্ট করার পর আমি কন্টিনিউতে ক্লিক করব। ওকে, দেখেন এখানে ওনারশিপ অটো ভেরিফাইড, অর্থাৎ আমি যে এটা ওনারশিপ সেটা ভেরিফাই হয়ে গেল। যদি আপনি অন্য জিমেল দিয়ে, অর্থাৎ আমি সেম জিমেল দিয়ে লগ ইন করেছি, এর জন্যই এটা দেখাচ্ছে। যদি আমার সেম জিমেল দিয়ে আমি না করতাম তাহলে এটা দেখাতো না। তো এখন আমি গো প্রপার্টিসে চলে যাব, একটু ওয়েট করতে হবে, তারপর স্টার্টে ক্লিক করব। ঠিক আছে। স্টার্টে ক্লিক করার পর আমার যে গুগল সার্চ কনসোলটা ওপেন হয়ে গেল। পারফরমেন্সে ক্লিক করি, দেখেন এখানে আমার পারফরমেন্স শো করতেছে, আপনাদের কিন্তু পারফরমেন্সটা শো করবে না, যেহেতু এটা অনেক পুরনো ব্লগ, এটা 2016 সালে ক্রিয়েট করা, ঠিক আছে। এখানে আমার সমস্ত তথ্যই কিন্তু দেখাচ্ছে, এখানে সমস্ত তথ্যই দেখাচ্ছে, যেহেতু অলরেডি এটা ইন্ডেক্স করা, কিন্তু আমি এটাকে আবার নতুন করে দেখাবো কীভাবে কি হচ্ছে, ঠিক আছে। এর সমস্ত রিপোর্ট আছে, কিন্তু ইউজুয়ালি এই রিপোর্টটা আসতে আপনার 7 থেকে 8 দিন সময় লাগতে পারে। আচ্ছা, এখন আমার কি কাজটা করব, আমি ওনারশিপ, সাধারণত ওনারশিপটা পাবেন 5 থেকে 7 দিন লাগবে এই রিপোর্টটা আসতে, ঠিক আছে। আচ্ছা, এখন সাইট ম্যাপ জেনারেট যেটা করলাম, এখন কি করব, আমি সাইট ম্যাপটা যে জেনারেট করলাম এটাকে আমি কপি করব। আবার যে সাইট ম্যাপটা আগে আমি জেনারেট করেছি এটা কপি করলাম। কপি করার পর আমি চলে যাব হচ্ছে সাইট ম্যাপে। কোথায় যাব আমি? সাইট ম্যাপে ক্লিক করার পর অলরেডি আমার এখানে দেওয়া আছে, কিন্তু আমি এটা আবার নতুন করে দিব আপনার বোঝার জন্য। এখানে অ্যাড নিউ সাইট ম্যাপ যে অপশনটা আছে, অ্যাড নিউ সাইট ম্যাপ, কোথায়? হ্যাঁ, এখানে আমি আমার কোডটা পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, পেস্ট করলে কিন্তু হবে না। অনেকেই আমার স্টুডেন্টের মনে এরকম পেস্ট করতে দিয়েছেন, সমস্যা হয়েছে, কিন্তু এই সমস্যাটা হচ্ছে কেন এটা আমি ব্যাখ্যা করব। আজকের ক্লাসটা পুরোপুরি ব্যাখ্যা এখানেই। এটা আসলে এখন আমি সাবমিট দিতে গেলে আমাকে এরর দেখাবে। এই এররটা হচ্ছে অনেকেই দেখাচ্ছে, যারা নতুন তাদের তো দেখাবে। কেন এররটাকে আমি রিমুভ করব কীভাবে?
আমি এই দেখেন এখানে এসটিটিপির পর এসটিপির আগে যেই কথাগুলো আছে এটাকে আমার ডিলিট করে দিতে হবে। এসটিপির পর থেকে যে সাইটটা এটা থাকবে এটা আমি ডিলিট করে দিব, ঠিক আছে? ডিলিট করার পর আমি সাবমিট দিব। দেখেন এখন কি হয়। সাবমিট দেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে আপনার থেকে। এখন দেখেন এটা সাবমিট সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে? গট ইট। অর্থাৎ আপনাকে যে এরকম সমস্যা হন তাহলে এসটিপি আগে যে কোডটা জেনারেট হয় সেটা আমাকে ডিলিট করে দিতে হবে। এখন আমার সাইট ম্যাপ জেনারেট হয়ে গেল, ঠিক আছে? তারপরে আরেকটা কথা আসবে, এরপরে আসবে এটা কুড নট ফেচ, এবং আমার কয়টা ইউরএল আছে সেটাও দেখাবে না। এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই। আপনাকে এটার জন্য আপনাকে 2 থেকে 3 দিন সময় লাগতে পারে, কিন্তু আপনি আবার আরেকটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে আমি গট ইট যে অপশনগুলো আছে সবগুলো আমি ক্লিক করব, তারপর আমি রিফ্রেশ দিয়ে দেখি। আমি রিফ্রেশ দিয়ে দেখব কি অবস্থা। তারপরে এখনো হয়নি। এটা 2 থেকে 3 দিন লাগতে পারে, কিন্তু আবার কিছুক্ষণ পর আপনি যদি রিফ্রেশ দেন, রিফ্রেশ দিলে সাকসেস আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? এই আচ্ছা, আমার ফার্স্ট কাজটা এটা গেল। এখন সাইট ম্যাপ আমার ক্রিয়েট হয়ে গেল, এই অপশনটা আসবে এখানে। আমি আগে কিন্তু এটারই একটা সাইট ম্যাপ করা আছে এখানে অলরেডি। আমি 2016 মের 2016তে এটা, এবং সাকসেস 151টা পোস্ট আছে এখানে, ঠিক আছে? তো আমি আবার দিয়েছি এটা, এখন এটা আননোন দেখাচ্ছে, কিন্তু এটা কিছুক্ষণ পরেই বা 2 থেকে 3 দিন, যারা নতুন যারা আছে 2 থেকে 3 দিন লাগতে পারে এই ইন্ডেক্সের রেজাল্টটা আসতে, ঠিক আছে? এখন আমার আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আচ্ছা, সেটা হচ্ছে আমাকে আমি আমি পোস্ট ইন্সপেক্ট করতে হবে। আমার যে কোনো একটা পোস্টকে ইন্সপেক্ট করতে হবে। তাহলে আমার সাইডে চলে গেলাম। সাইডে গিয়ে প্রথমে যেই পোস্টটা আছে এখানে ক্লিক করলাম। আমার পোস্টটা ওপেন হলো, ঠিক আছে? পোস্টটা ওপেন হওয়ার পর আপনি এই পুরা পোস্টটা কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। আর যারা কন্ট্রোল সি দিয়ে না করবেন তারা রাইট বাটন ক্লিক কপি দিবেন, ঠিক আছে? সাইড ম্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন আছে ইউআরএল ইন্সপেকশন, এই অপশনে ক্লিক করব। এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে উপরে সার্চ বাটনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। ওকে, পেস্ট করার পর আপনি এন্টার দিবেন। এন্টার দিবেন, দেখেন ইউআরএল অন গুগল আমাকে দেখাচ্ছে ইউআরএল অন গুগল। এটা কিন্তু যারা নতুন তাদেরটা এটা দেখাবে না, যেহেতু এটা পুরনো সাইট, তো এর জন্য আমাকে দেখাচ্ছে ইউআরএল। আসলে অলরেডি আমার পোস্টগুলো গুগলে শো করছে, এবং এতে থেকে আমি ভিজিটর পাচ্ছি। আমি দেখাই আমার কি অবস্থা আমার সার্চের। আমি যদি স্টারে, আপনারা হয়তো জানেন, স্টারে যাবেন। স্টারে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু 51,661টা ভিউ আছে, ঠিক আছে? এর মানে হচ্ছে এটা অনেক পুরনো সাইট, ঠিক আছে? এর জন্য আমার এখানে সব কিছুই ওপেন, ঠিক আছে? এবং কত ভিউ হচ্ছে আসছে, কত 462টা ভিউ আসছে। তো এই আর কি, এই জিনিসটা আমার অলরেডি করা আছে বলে আমি কি আমার এই সাইট থেকে আমি কি ভিউয়ার পাচ্ছি বিভিন্ন দেশ থেকে, ঠিক আছে? তো এই জন্য আমি করতে হবে। আপনি এটা করার পর আপনার যদি এটা ইউআরএল নট ইন গুগল যদি এই অপশনটা আসে, ক্লিক করতে হবে রিকোয়েস্ট ইন্ডেক্সিং অপশনে। কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এখন এটা দেখাচ্ছে ইন্ডেক্সিং গট ইট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার ইন্ডেক্সিং রিকোয়েস্টটা আছে, এবং এটা অলরেডি আপনাদের এরকম আসবে যদি এটা কি আপনার ইউআরএলটা যে শো করে অনলাইনে, তখন এটা এভাবে দেখাবে, ঠিক আছে? আপনি ইচ্ছা করলে ভিউ ক্রল পেজ আপনি এখানে ক্লিক করতে পারেন। এখন আপনার এইচটিএমএল কোডের মাধ্যমে আপনার সম্পূর্ণ জিনিসটা ব্যাখ্যা করবে। এখানে যারা এইচটিএমএল জানেন তারা এটা সম্পর্কে ভালো জানতে পারবেন, ঠিক আছে? এইচটিএমএল কোডের মাধ্যমে এটা আপনাকে ব্যাখ্যা করা হবে। আবার এরপর এরকম যদি অপশন আছে ইউআরএল ইন্ডেক্সিং গট ইট অপশনে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? এটাই হচ্ছে সেই ইউআরএল পেজটা যেটা আমাকে ইন্ডেক্সিং করার পরে বিভিন্ন সাইডে কি শো করতেছে। আরেকটা অপশন আছে এখানে টেক্সট লেভেল ইউআরএল, এখানে আপনি ক্লিক করতে পারেন। এখানে আরও কিছু টেস্টিং করবে এরা, লাইভ ইউআরএল কি অবস্থা এটা সে দেখাবে।
তো এটাও যদি সাকসেস হয় আপনাকে দেখেন ইউআরএল ইজ অ্যাভেলেবল টু কি গুগল, অর্থাৎ ইন্ডেক্সিংয়ে আমি সফল। তো আপনাকে এই জিনিসগুলো করতে হবে। দেখেন এখানে দুটো অপশন আছে, মোবাইল ইউজেবিলিটি অর্থাৎ পেজ ইজ মোবাইল ফ্রেন্ডলি, অর্থাৎ আমার যে পেজটা মোবাইল ফ্রেন্ডলি, অর্থাৎ আপনি যেই সাইটটাই তৈরি করবেন আপনাকে সেই সাইটে এমন একটা টেমপ্লেট নিতে হবে যারা এরকম সাইট নিয়ে যারা চিন্তা করতেছে নিউজ চ্যানেল করবেন বিভিন্ন সাইট নিয়ে, তাদেরকে অবশ্যই কি তাই ফ্রেন্ডলি ইউজার ফ্রেন্ডলি হতে হবে, যারা মোবাইল হোক আপনার হচ্ছে মনিটরে হোক সব জায়গায় যেন এই জিনিসগুলো আপনাকে শো করে সুইটেবল হয়। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে এটা ব্যাখ্যাটা করতে হবে। তো এই জিনিসগুলো যখন আপনার হয়ে যাবে দেখেন আমার মতো এখানে সবগুলো জিনিসই এখানে ওপেন হয়ে যাবে, তখন আপনি ওভারভিউ দেখতে পারবেন, অর্থাৎ পারফরমেন্সের কী অবস্থা এই জিনিসগুলো আপনি দেখতে পারেন টোটাল জিনিসগুলা। ঠিক আছে, তারপরে আপনি পারফরমেন্সটা এখানে ক্লিক করবেন, যখন পারফরমেন্সটা আপনার কি অবস্থায় আছে, ঠিক আছে, তো সেটা আপনাকে দেখাবে। এবং এবং আপনি যদি ভবিষ্যতে এটা মনিটাইজেশন করতে চান, মনিটাইজেশনের জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনাকে কিন্তু একটা ভালো ভিউ থাকতে হবে। আপনি ভালো ভিউ ছাড়া মনিটাইজেশনের জন্য আপনি কি অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে এই যে অপশনগুলো এই যে এইগুলো কিন্তু কান্ট্রি ওয়াইজ, আমার কান্ট্রিতে কোন কান্ট্রি আমার লোকগুলো বেশি দেখতেছে দেখেন। আমার কিন্তু আমার এই যে সাইটটা করার মানে হচ্ছে পুরোপুরি এটা ইংলিশ সাইট ছিল, এটা কিন্তু আমি টার্গেটই করেছি ইউএসএ বেস, আচ্ছা ইউএসএকে আমি টার্গেট করা, তাই দেখেন আজকের ইমপ্রেশন কিন্তু 123 আসছে শুধু ইউএসএ থেকে। ঠিক আছে, তো আমি বাংলাদেশ থেকে কিন্তু আমার বাংলাদেশ থেকে কিন্তু এখন পর্যন্ত একটা ভিউয়ারও নাই আমার এখানে। ঠিক আছে, তো মেনলি আমার যে টার্গেটটা, আর আপনার এই জিনিসগুলো যদি বাড়াতে হয় তাহলে কিন্তু আপনাকে আপনার যে সাইটগুলো তৈরি করবেন, আপনি যদি অনলাইন আর্নিংয়ে যেতে চান তাহলে কিন্তু আপনাকে কিছু সাইট হচ্ছে, আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন ইন্ডিয়ান হয়ে আপনার সাইট তৈরি করবেন আপনার পারফরমেন্সের জন্য, কিন্তু আপনি যদি এটা দিয়ে ইনকাম করতে চান অবশ্যই আপনাকে যেসব কান্ট্রি থেকে আপনার কি বলে মনিটাইজেশন থেকে ভালো অর্থ আসা যায় এবং ভালো কন্টেন্ট, যেমন বর্তমানে যেই কন্টেন্টগুলো সবচেয়ে বেশি চলে, সবচেয়ে ভ্যালুয়েবল যদি কন্টেন্ট আমি ধরি তাহলে আমি কন্টেন্টের মধ্যে হচ্ছে ক্রিপ্টোকারেন্সি হচ্ছে সবচেয়ে ভ্যালুয়েবল কন্টেন্ট। যারা ক্রিপ্টোকারেন্সিতে লেখাপড়া লিখছেন বিভিন্ন কন্টেন্ট, তারা কিন্তু এখান থেকে একটা ভালো আর্নিং আসতে পারে, কারণ ক্রিপ্টোকারেন্সি থেকে অ্যাডভার্টাইজমেন্টগুলো হাই রেটেড অ্যাডভার্টাইজমেন্ট। যদি এই আপনার সাইটটা যদি জার্মান বা ইউএসএর ভার্জিনিয়া, তারপর হচ্ছে ওদের মেইন যে সাইটগুলো ওদের আপনি লোকেশন ওয়াইজ, অর্থাৎ যেই লোকেশন থেকে ক্রিপ্টোকারেন্সি অফিস বা সেখান থেকে যদি এই সাইটগুলো দেখায় তাহলে প্রতি ক্লিকে আপনি $1 $2 পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।